নমস্কার, কেমন আছেন সবাই? আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা ১২টা জ্যোতির্লিঙ্গের চতুর্থ জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব। এই ওমকারেশ্বর ভারতের মধ্য-পশ্চিমে অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া জেলাতে অবস্থিত। ওমকারেশ্বর নর্মদা নদীর জলে পুষ্ট এবং পলি বহনের ফলে সৃষ্ট। এটি ভারতের পবিত্র নদীগুলির মধ্যে অন্যতম। ওমকারেশ্বরে অবস্থিত ওমকারেশ্বর মন্দিরটি নর্মদা নদী ও তার উপনদী কাবেরী নদীর তীরে মানধাত্তা দ্বীপে অবস্থিত। দ্বীপটি 2.6 বর্গ কিলোমিটারে বিস্তৃত এবং নৌ পরিবহনের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। হিন্দু শাস্ত্রে মতে বিন্ধ্যাচল পর্বতমালার রক্ষক শূরবিন্ধ নিজ পাপ স্থলনের জন্য মহাদেবকে প্রসন্ন করেন। তিনি পবিত্র জ্যামিতিক নকশার মাধ্যমে বালি ও পলির মিশ্রণে একটি শিবলিঙ্গ তৈরি করেন। ভগবান শিব তার তপস্যায় প্রসন্ন হন এবং দুটি রূপে তার সামনে প্রকাশিত হয়। মনে করা হয় এই দুটি রূপই যথাক্রমে ওমকারেশ্বর এবং অমরেশ্বর বা মমলেশ্বর শিবলিঙ্গ। নদী গর্ভে পল্লী ঘনীভূত হয়ে দেবনাগরী অক্ষর ওম এর আকার ধারণ করলে দ্বীপটির নাম রাখা হয় ওমকারেশ্বর। মন্দিরে একটি পবিত্র মূর্তি এবং একটি পঞ্চমুখী গণেশ মূর্তি রয়েছে। আমরা এখন গর্ভগৃহে প্রবেশ করব। এটি গর্ভগৃহ যাবার পথ। দেখুন সামনে দেখতে পাচ্ছেন বাবা ওমকারেশ্বরের মূর্তি। এই যে এটি বাবা ওমকারেশ্বরের মূর্তি। দ্বিতীয় জনশ্রুতি অনুসারে মানধাত্তা এবং তার পুত্রের তপস্যার সম্বন্ধীয় একটি জনশ্রুতি। শ্রীরামচন্দ্রের পূর্বসূরি তথা সূর্যবংশীয় ইক্ষ্বাকু বংশের রাজা মানধাত্তা ভগবান শিবের লিঙ্গরূপে অবতরণ অবধি এই স্থানেই তপস্যা করেছিলেন। কিছু বিদ্বজন মানধাত্রার পুত্রদ্বয় অম্বরীশ ও মঞ্চুকনন্দের কাহিনী বর্ণনা দেন। তারা এই স্থানে নিজেদের কঠোর প্রায়শ্চিত্ত ও তপস্যার মাধ্যমে ভগবান শিবকে তুষ্ট করেন। এই কারণে এই অঞ্চলে অবস্থিত পর্বতটির নাম মানধাত্তা পর্বত। এটি মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ। ওমকারেশ্বরেরই আরেকটি রূপ মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ। তৃতীয় জনশ্রুতিটি হিন্দু পুরাণের গল্প থেকে আধারিত। পুরাণ মতে এই স্থানে দেব দানবের ভীষণ যুদ্ধ হয়েছিল এবং দানবকুলের জয় হয়। এটা ছিল দেবগণের জন্য একটি গুরুতর পরাজয়। ফলে তারা ভগবান শিবকে আহ্বান জানান। তাদের আহ্বানে সন্তুষ্ট হয়ে তিনি ওমকারেশ্বর শিব আকারে ধারণ করে এই মানধাত্তা পর্বতে বিরাজ করেন এবং দানবকুলকে নাশ করেন। ওমকারেশ্বর দর্শনের পর এখানে কিছু আরও দর্শনীয় স্থান আছে। তার মধ্যে একটি হলো এই পরিক্রমা মার্গ। এখান থেকে পরিক্রমা মার্গের সিঁড়ি শুরু হচ্ছে। মনে করা হয় যে এখানে মোট 200টি মতো সিঁড়ি আছে। মানধাতা পর্বতের উপর থেকে ওমকারেশ্বরের নিচের এই দৃশ্যটি আমরা দেখতে পাবো। ওপরে উঠে এই পরিক্রমা মার্গের রাস্তা দিয়ে যেতে যেতেই আপনাদের সামনে এই আদি শঙ্করাচার্যের মূর্তিটি দেখতে পাবেন। মনে করা হয় এই ওমকারেশ্বরেই আদি শঙ্করাচার্য তার গুরু গোবিন্দপদের সাক্ষাৎ পেয়েছিলেন।
এই পরিক্রমা মার্গের দ্বিতীয় দর্শনীয় স্থান হল এই আদি কেদারেশ্বরের মন্দিরটি। 11 শতকে নির্মিত এই কেদারেশ্বর মন্দিরটি ভগবান কেদারকে উৎসর্গ করা হয়েছে, যা ভগবান শিবের আরেকটি প্রকাশ। এটি জটিল স্থাপত্যের গর্ব করে। মন্দিরটি উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের সাথে একটি অদ্ভুত সাদৃশ্য বহন করে। এই কারণে এটি ওমকারেশ্বরের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। স্থানটির ধর্মীয় গুরুত্ব এতটাই যে সারা বিশ্বের থেকে ভক্ত এবং পর্যটকদের আকর্ষণ করে এই মন্দিরটি। এই পরিক্রমা মার্গের আমাদের তৃতীয় দর্শনীয় স্থান হলো এই হনুমান মন্দিরটি। এখানে হনুমানকে আপনি শুয়ে থাকা অবস্থায় দেখতে পাবেন। এই পরিক্রমা মার্গের চতুর্থ দর্শনীয় স্থান হল আদি গৌরী সোমনাথ মন্দির। এটি 11 শতকের খ্রিস্টাব্দে নির্মিত বলে মনে করা হয় এবং একটি ওমকারেশ্বর ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত কয়েকটি মন্দিরের মধ্যে একটি। মন্দিরটি তার বিশাল শিবলিঙ্গ এবং নন্দীর মূর্তির জন্য খুব সুপরিচিত। গৌরী সোমনাথ মন্দিরটি স্থাপত্য ভূমিজ শৈলীতে নির্মিত হয়েছে। মন্দিরটির 3টি তলা রয়েছে এবং এটি একটি ময়ূরীয় আকৃতির, যা ক্রমবর্ধমান বাঁকানো টায়ার এবং উচ্চ প্ল্যাটফর্মের সাথে মন্দিরটি খাজুরাহো মন্দিরগুলির সাথে একটি আকর্ষণীয় সাদৃশ্য রয়েছে। গর্ভগৃহে একটি চকচকে কালো জমিন সহ একটি কালো পাথর দিয়ে তৈরি একটি বিশাল 6 ফুট লম্বা শিবলিঙ্গ রয়েছে। বাইরে একই রকম পাথরের নন্দী বসে আছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ তাহলে আসি, দেখা হবে পরের একটি ভিডিওতে।